দেখো আমি আজকে তোমাদের জন্য কি নিয়ে আসছি। আমি কিন্তু আজকে সবাই তো চিংড়ি মাছের শুটকি ভর্তা করে, আমি কিন্তু আজকে চিংড়ি মাছের শুটকি ফাঁকি করে তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা। তার জন্য আমি প্রথমে একটা কড়াইতে শুকনো মরিচ শুকনো করেই কিন্তু ভেজে নেব। এটার মধ্যে কিন্তু কোনো তেল ইউজ করা যাবে না। তারপরে আমি শুকনো মরিচটা কিন্তু শুকনা শুকনা করে ভেজে নেব আস্তে আস্তে, জাল দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে টেলে সুন্দর করে আমি শুকনো মরিচটা ভেজে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কয়েকটা রসুনের গোলা দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু শুকনো শুকনো ভাজতে হবে। এখানেও কিন্তু কোনো তেল ইউজ করা যাবে না। তারপরে শুকনো শুকনো এই রসুনটাও ভেজে নামিয়ে নেব। এদিকে ওদিকে উল্টে পাল্টে এই রসুনটাও কিন্তু আমি ভাজিয়ে নেব, কারণ শুকনো রসুন না ভাজলে কিন্তু শুটকির ফাঁকিটা হবে না। তার জন্য আমি শুকনো রসুনটাও ভেজে নামিয়ে নিয়েছি। নিয়ে আগে থেকে আমি শুটকি ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম, আমি ফাঁকি করার জন্য এরকম করে রাখি, কারণ এটা তো শুকনা ভাজতে হবে। তার জন্য আমি ধুয়ে শুকিয়ে তারপরে কিন্তু আমি শুকনা খোলায় কিন্তু এটা ভেজে নেব। শুকনা খোলায় এটা ভালো করে ভাজতে হবে, ভালো করে না ভাজা হলে কিন্তু ফাঁকিটা হবে না। দেখো আমার কিন্তু ভালো করে ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে। বেশি কড়া করে ভাজলে কিন্তু আবার তিতা লাগবে, খেতে পারবে না। তার জন্য আমার ওগুলা ভাজিয়ে নামিয়ে নিয়ে তারপরে দেখলাম পরিমাণে একটু কম হবে, তার জন্য আরও কয়টা চিংড়ি শুটকি ভাজে নামিয়ে নিলাম। নিয়ে আমি কিন্তু একটা পাটার উপরে মরিচের দিয়ে লবণ দিয়ে কিন্তু আমি এই মরিচটাকে কিন্তু আমি বেটে নেব, কারণ মরিচটাও কিন্তু শুকনা বাটতে হবে। তার জন্য আমি মরিচটাকে এভাবে শুকনা বেটে নেব। দেখো আমি কিন্তু একটু ফিনিশিং করে শুকনাটা বেটে নিয়েছি, আমার ক্যামেরাটা একটু উল্টো হওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে। তারপরে আমি মরিচটা বেটে নেওয়ার পরে কিন্তু আমি এখন চিংড়ি শুটকি কটা বেটে নিলাম, নিয়ে তারপরে কিন্তু আমি এখানে রসুনটা বেটে নিয়েছি। নিয়ে দেখো আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। এভাবে শুটকির ফাঁকি করে খেলে গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম।